স্প্রিং রোল আমাদের প্রত্যেকেরই পছন্দের। এবার এটা যদি বাড়িতে বানিয়ে খেতে পারেন তাহলে তার থেকে আর ভালো লাগার মতো কিচ্ছু নেই। ভীষণ সুন্দর খেতে হয়। প্রথমে ময়দার মধ্যে দিলাম সামান্য নুন আর তেল। এবার শক্ত করে ওটাকে মাখবো, তারপর অল্প অল্প করে জল দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করব। এই পাতলা ব্যাটারটা হবে বেগুনি ভাজার বেসনের মতো। এবার এটাকে দুটো ভাগ করে নেব, পরেরটা পরে বলছি। বাড়িতে ছিল অল্প চাউমিন আর ছিল চিকেন 65, দুটোই দিয়েছিল আমার দাদা। আমি একদিন খেয়েছিলাম আর অল্প পরিমাণে রাখা ছিল। বাড়িতে ছিল আরও একটু অল্প মাংস, সেটাকে আমি গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করে নেব। একেবারে মিহি করে বাটা নয়, মোটামুটি বেটে নেওয়া। এবার এই মশলাগুলোকে কাজে লাগিয়ে আমি তৈরি করব একটা পুর। দেব তার সাথে ডিম, আর দেব বেশি করে পেঁয়াজ। বেশি করে পেঁয়াজ তার একটাই কারণ, মশলার পরিমাণটা একটু বাড়িয়ে দেওয়া। এবার এর মধ্যে ওই বেটে রাখা মাংসটা দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। দেব পরিমাণ মতো নুন, গোলমরিচের গুঁড়ো আর সয়া সস। আর যে চাউমিনটা রেখেছিলাম সেই চাউমিন আর মাংস একসাথে দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার ওই যে দুটো ব্যাটারের মধ্যে অন্য একটা ব্যাটারকে আলাদা করে তার সাথে দেব ডিম। ডিম দেওয়ার পর সেটাকে আমি ভালো করে গুলে নেব। কি দিয়ে গুলবো এবার বলছি। তার মধ্যে দেব গোলমরিচের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আপনার ইচ্ছে হলে অন্য আরও কিছু সামান্য পিৎজা টপিংগুলোও দিতে পারেন। আর দিয়েছি পরিমাণ মতো নুন। এবার এটাকে খুব ভালো করে ব্যাটারটাকে গুলে নিয়ে আমি রেখে দেব। গ্যাসের মধ্যে তাওয়া বসাবো। তার মধ্যে আগের থেকে মেখে রাখা যে ময়দাটা, মানে যেটা মোটামুটি পাটিসাপটার মতো করা যাবে, ঠিক সেইভাবে আমি তাওয়ার মধ্যে দিয়ে এপিট ওপিট করে সেঁকে কয়েকটা তুলে নেব। এখানে মনে রাখবেন ব্যাটারটার যে যতটা পাতলা খাবেন ঠিক ততটা পাতলা করে দেবেন। এইভাবে কয়েকটা খোল তৈরি হয়ে গেলে সেটাকে আমি পুর ভরবো। পুরটা কি না, ওই যে চাউমিন আর মাংস দিয়ে যে মশলাটা রেডি করে রেখেছি সেটা এর মধ্যে আমি দিয়ে নেব। এই যে আমি দিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এবার আপনারা রোলের মতো মুড়তে পারেন বা আমি যেভাবে মুড়েছি সেভাবেও মুড়তে পারেন, যেটা আপনাদের ইচ্ছে হবে। রোলের মতো মুড়লে ভেতরে দু সাইড যদি ভালো করে মুড়ে দেন তাহলে বেরোনোর সম্ভাবনাটা কম থাকবে। সাইডে ওই ময়দা মাখাটা অল্প করে লাগিয়ে নেবেন যাতে এটা খুলে না যায়। তারপর আমার মতো একটা করে করে নেবেন। ব্যাস, এইভাবে ধীরে ধীরে আপনি যতগুলো তৈরি করবেন ততগুলো তৈরি করে রেখে দেবেন। তারপরে বেশি তেলেও ছাঁকা খেতে পারেন আর কম তেলেও ভাজতে পারেন, যেটা আপনার ইচ্ছে হবে। আমি একে একে এরকম করে অনেকগুলো করেছি, সবগুলো তো আর দেখিয়ে ওঠা যাবে না, তাই প্রথম প্রথম দু তিনটে আপনাদেরকে দেখিয়ে দিলাম কীরকমভাবে করেছি। আবারও ওই পুর, মাংস আর চাউমিনের পুরটা দিয়ে মোট তৈরি করেছিলাম অনেকগুলো, 6-7টা হবে। এবার দেখুন এখানে এগুলো কিন্তু খুব বড় বড় তৈরি করেছি দুটো, আর আগের দুটো ভেজে যেগুলো ছোট ছোট ছিল ওগুলো ভেজে আমি একজনকে দিয়েছিলাম খেতে। এবার ওই ব্যাটারের মধ্যে চুবিয়ে নেব যেটাকে আমি পুর ভরেছি। ভরার পর তাকে আমি আবারও তাওয়ায় দিয়ে ভাজবো। দেখতেই পাচ্ছেন কিভাবে ব্যাটারের মধ্যে চোবাচ্ছি আর তুলছি আর ভাজছি। এটা একটু খালি খুলে গেছে, একে আলতো হাতে উল্টে দেবেন, তাহলে কিন্তু আর খুলবে না। এইভাবে সবগুলো যত্ন সহকারে আদর দিয়ে ভালোবেসে ভাজবেন, দেখবেন খাওয়ার সময় আরও জমে যাবে। প্রথম যে দুটো ভেজেছিলাম সেটাই ছোট প্লেটে সাজালাম, আর পরে যেগুলো ভেজেছি সেগুলো আবারও ভাজাটা দেখাচ্ছি আপনাদেরকে, তাই দ্বিতীয়বার দেখা যাচ্ছে। এগুলোকেও কিন্তু আমি আবার ময়দার জলে চুবিয়ে তারপর ভেজেছি। ভাজাগুলো একটু লাল করে ভাজবেন, এপিট ওপিট করে। আমার হয়ে গেল, এবার শুধু পরিবেশনের পালা। দেখতেই পাচ্ছেন কেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ব্যাপক। বাড়িতে কেউ এলেও বানাতে পারবেন, নিজেদের বিকেলবেলা টিফিনের জন্যও বানাতে পারবেন। দুর্দান্ত খেতে হয় কিন্তু।